ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদা তো তার যার অন্তরটা আল্লাহর জন্য রেডি হয়েছে। নবী বলছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার যদি শরীরের সব ঠিক কিন্তু তোমার অন্তর ঠিক নয়, তোমার কিছু ঠিক নয়। আর দুনিয়ার বুকে তোমার কিছু নাই কিন্তু তোমার অন্তর কোরআনের রঙে রঙিত হয়ে গেছে। আল্লাহ নবী বলতেন তোমার সব ঠিক হয়ে গেছে। আল্লাহ নবী বলতেন ওইটা ঠিক দুনিয়ার কেউ করতে পারে না, ওইটা একমাত্র ঠিক করতে পারে কোরআন। ঠিক না? কোরআন ছাড়া আপনার জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট নেই। বহু জায়গায় উদাহরণ দিয়েছি আপনাদের আরেকবার বোঝানোর জন্য বলে। সেনাবাহিনীতে লোক নেই দুই ধরনের, একটা হচ্ছে সৈনিক, আরেকটা হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট। জানেন আপনারা সৈনিকের র্যাঙ্ক বিরাট র্যাঙ্ক বাড়ছে, 26 বছর চাকরি করছে, সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার, এর উপরে তার কোনো র্যাঙ্ক নাই। কিন্তু যদি সে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ঢোকে, সুযোগ যদি আল্লাহ কোনোদিন দেয়, ব্রিগেডিয়ার জেনারেল সেনাবাহিনীর প্রধানও হয়ে যেতে পারে। সেকেন্ড লেফটেন্যান্ট নেওয়ার জন্য প্রাথমিক 4টা জিনিস লাগে, যোগ্যতা হচ্ছে 4টা। 1 নম্বরে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে, 2 নম্বরে শারীরিক ফিট হওয়া লাগবে, 3 নম্বরে এসএসসি এইচএসসি ডাক্তার আলমের সেকেন্ড ডিভিশনের নিচে থাকা চলবে না, 4 নম্বরে কোনো ফৌজদারি কেসের মামলা তার নামে থাকা চলবে না। আপনার গাজীপুরের এক ছেলে এই বিজ্ঞাপন দেখে বিরাট খুশি হয়ে গেছে, আরে আমার দুটাতেই তো গোল্ডেন এ প্লাস, আমি 6 ফিট লম্বা, বাপ দাদার বংশে কোনো আমার ফৌজদারি মামলা নাই, আর আমার 6 ফিট লম্বা যদি হয় তার ফিটনেসটা কেমন। ওই ছেলে ধরেন আবেদন জমা দিয়ে দিতে, রিপ্লাই আসছে অমুক তারিখে সাভার ক্যান্টনমেন্টে প্রাথমিক নির্বাচনের জন্য চলে আসো। ওই ছেলে থানা থেকে ক্লিয়ারেন্স, এসএসসি এইচএসসি সার্টিফিকেট সবগুলা রেডি করে নিয়ে এলাকাবাসীর দোয়া নিয়ে চলে গেছি। যাওয়ার পরে বলছে দেখা তো তোর সার্টিফিকেট থেকে বলছে বাবা রে চাইছিলাম সেকেন্ড ডিভিশন, দুইটাতেই গোল্ডেন এ প্লাস ক্লিয়ার। এবার বলছে দেখি থানা ক্লিয়ারেন্স আছে, তার নামে কোনো ফৌজদারি মামলা নাই, ক্লিয়ার। বলছে এবার খালি খাওয়া হও, ওই দেখো ওই মাসের থেকে ওই মাস পর্যন্ত দড়ি টানা আছে, হাইটটা মাপত 5 ফিট 6 ইঞ্চির মাপ দেওয়া, ওকে আছে 6 ফিট লম্বা, অন্যাক বাইরে গেছে এত লম্বা, বলছে ব্যাক কলকাতা কার নিচ দিয়া যান, নিজ দিয়ে গেছে। যাওয়ার পরে বলছে এখন খালি খাওয়া হও, এখন তোমার শারীরিক ফিটনেস পরীক্ষা হবে, সবার আগে হাত দুইটার সামনের দিকে সোজা করো। ও দেই না বলতে সামনে সোজা করো, হাত দুটা সামনে সোজা, ডান হাত টন সোজা, বাম হাতটার কেবল 4টা আঙ্গুলের মাথা একটুখানি ভাঁজ। যে ওর পরীক্ষা নিশ্চয় বলছে বলছে স্যার জন্মের থেকে আমার 4টা আঙ্গুলের খালি একটুখানি ভাঁজ, এছাড়া কোনো ঝামেলা নাই। গাজীপুরের মুসলমান ঠান্ডা মাথায় আওয়াজ দিয়ে উত্তর দিবেন, উভয়টাতে ফার্স্ট ক্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, শরীরও সেই রকম, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুলের মাথা যদি একটু ভাঁজ থাকে, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। ও দুনিয়ার মানুষ, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার নারী, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ফাপড়, তোমার ফুটানি যাই হোক না কেন, কোরআন দিয়ে যদি তোমার জীবন না পরিবর্তন হয়, আল্লাহর কাছে তোমার ফিটনেস সার্টিফিকেট হয় নাই। এই জন্য কোরআন ছাড়া বান্দার অন্তর কেউ পরিবর্তন করতে পারে না। 3 নম্বরে আল্লাহ বলছেন কোরআন তোমার জন্য হুদা মানে কি? আমি আপনার বোঝানোর জন্য সহজ করে বলে, হুদা মানে হচ্ছে আপনার জন্য গাইডেন্স, হুদা মানে আপনার জন্য পথ প্রদর্শন। আরো সহজ করে বলে, ওই যে আপনি এখন ফ্লাইওভার হয়ে গেছে আমাদের উপর দিয়ে যায়, বিভিন্ন রাস্তাঘাটে চলার সময় দেখবেন বড় বড় সাইনবোর্ড দেওয়া আছে, সামনে যাওয়ার পরে ধীরে চলুন, সামনে বাজার, ডাইনে মোড়, সামনে আপনার সরু রাস্তা, মোটা রাস্তা, বিভিন্ন ধরনের সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে কখনো না পৌঁছানোর থেকে ধীরে ধীরে বাড়িতে পৌঁছানো ভালো। এরকম সাইনবোর্ড দেখছেন নাকি ভাই? কথা বলেন, দেখছেন? আপনি যখন রাত্রেবেলা চলতেছেন, চলার সময় আপনার হেডলাইট যেই না ওইটার পরে সাথে সাথে ওই সাইনবোর্ড গুলা জল করে জ্বলে ওঠে, ঠিক না? কিন্তু আপনার কি মনে হয় দিনের বেলার মধ্যে চার্জ দেয়?
ওর মধ্যে কি কোনো লাইট লাগানো আছে? না। আমি সহজ করে বুঝার ব্যাখ্যাটা এই জন্য বোঝানোর জন্য বলি ভাই, আপনি যদি কোরআন দিয়ে আপনার জীবনকে রাঙান, আপনি যদি আপনার অন্তরকে কোরআন দিয়ে ইনস্টল করে নেন, আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এমন হুদা হবে, তোমার কোথায় যেতে হবে, কোন পর্যন্ত যে থামবে, তোমার হেদায়েতের জন্য কি লাগবে, আল্লাহ তোমার অন্তরের মধ্যে ইনস্টল করে দিবেন। বান্দার যা লাগবে ওই কোরআন তার জন্যই হেদায়েতের বাণী হয়ে যাবে। বান্দা বুঝবে না, কিন্তু এই কোরআন তার জন্য এমন ভাবে আল্লাহর সামনে তাকে উপস্থাপন করবে, শয়তানের বিপক্ষে তার জন্য গর্ব হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ বলছেন কোরআন ছাড়া তোমার জন্য এই হেদায়েত আর কেউ দিতে পারে না। 4 নম্বরে আল্লাহ বলছেন রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। কেমন রহমত? তার কবরে, তার মিজানে, তার হাসরে যখন কেউ থাকবে না, আল্লাহ বলতেছেন আমি এই কোরআনকে আল্লাহ কৌশল করে আল্লাহর সাথে ঝগড়া করতে লাগাই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে কেউ ঝগড়া করতে পারে? কিন্তু আল্লাহ বলবেন যে এই কোরআন তুমি হচ্ছে সাহেবুল কোরআনের পক্ষই আমার সাথে লড়। কেন? কোরআন মাখলুক নয়, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই জন্য আল্লাহর কালাম হিসেবে আল্লাহ তাকে পাওয়ার দিবেন, যেহেতু আল্লাহর অংশ সে। আল্লাহ বলবেন ঝগড়া কর, ওই বলবে আল্লাহ ও পুরা কোরআনের হাফেজ ছিল না, তাই কি ও তো ইন্নাতের হাফেজ ছিল, এটাও তো তোমার কালাম, কোরআন এটাও কালাম, সুতরাং তোমার কালাম জাহান্নামে যেতে পারে না, আমি সাহেবুল কোরআন হিসেবে ইন্নাতাকে জাহান্নামে যেতে দিব না। আল্লাহ বলবেন ঠিক আছে যা, ওরা নিয়ে জান্নাতে যা। রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদারদের জন্য এই কোরআন রহমত। তাহলে এবার বলেন কোরআন শুনে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? এখন যদি কাউরে ধরতে চাই বলেন, দেখবেন উনি টন টন করে বুক টান করে দাঁড়ায় গেছে, হুজুর দলিল আছে। ঠিক না? এই জন্য বুঝে সুঝে কথা শোনা লাগবে। খালি হাঁকাও হাঁকাও, আসলাম আর গেলাম, শুনলাম আর চলে গেলাম, এ ওয়াজ শুনে আমাদের বেশি দিন আর লাভ নাই। এই জন্য বুঝে সুঝে ওয়াজ শোনা লাগবে। আপনারা আছেন তো ভাইরা? আছেন তো? আচ্ছা, আমাদের যে ভাইরা দাঁড়ায় আছে তারা যদি ভিতরে চলে আসে বসে যায়, আপনারা রাগ করবেন ভাই? হ্যাঁ, কতবার চলে যায়, যে কোনো একটা হয় এসে বসে যায়, না মানে চলে যায়। দেখা যাক আল্লাহ কোরআনের প্রতি মহব্বত করে কারা কারা চলে আসতে পারে, কারা জুতার মায়া ত্যাগ করতে পারে। আমি বুঝি এখনকার ছেলেদের সমস্যা বুঝে, কেটস পরে তো এটা ফিতা খোলা লাগে, ও জানলা ভাই, আমিও তো কেটস পরে আইছি ভাই, এরা তো কেটস আছে বহুত মানুষের। তাহলে আপনি তো আসলে সমস্যা কইলে ভাই, এটা প্রতিদিন না, বছরে একদিন মাহফিল শোনা যাচ্ছে বিরাট 15তম, কিন্তু 15 বছরে 15 দিন, ঠিক না? তাহলে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কারা কারা আছে, আজকে আমরা একটু প্রমাণ নিতে চাই। ইনশাআল্লাহ রেডি আছেন তো আপনারা? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমরা কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। যারা যারা আছেন তারা তারা দুটো হাত একটু উঁচু করে তোলেন দেখি। থামেন 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 থামেন, হাত সোজা নামান নামান, হাত নামান। এই চাদরের মধ্যে থেকে হাত সোজা করতে হবে। অনেকে বলছে হাত সোজা কি হাত সোজা রে ভাই? হাত তোমার চাদর থেকে বাইর করে দিতে হবে, বাইর করে দিয়া একবার হিম্মত করে হাত দুটা তুলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে হাত সোজা করেন, টান টান করে তোলেন। হ্যাঁ, এবার আরেকবার হাত নামাতে হবে। এবার খালি তুলবো না, এবার তুলে ডানি মামি একটু তাকায় চেক করে নিব যে কারা কারা তুলতে পারে নাই। ঠিক আছে না ভাই? আর যারা যারা